ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভির পার্ট 1টা দেখে তো পার্ট 2 দেখার অবশ্যই তোমাদের ইচ্ছে হয়েছে, কিন্তু তোমরা কি এটা জানো যে পার্ট 2 কবে রিলিজ হবে? জানো না তাই না? ডোন্ট ওয়ারি, সবকিছু আমি বলে দেবো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলতে যাচ্ছি যে ডিমন স্লেয়ার মুভির পার্ট 2তে কি কি হতে চলেছে আর এটা কবে রিলিজ হবে। আর চিন্তা করো না, আমি তোমাদেরকে কোনো স্পয়লার দিতে যাচ্ছি না, আমি জাস্ট এটা বলে দেবো যে কে কার সাথে ফাইট করবে আর মুভির ভেতরে মাঙ্গার কতগুলো চ্যাপ্টার ইউজ করা হবে আর এটা রিলিজ ডেট কবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ডিমন স্লেয়ারের যারা মেকার্স, যারা ডিমন স্লেয়ারের মুভিটা বানিয়েছে, তারা অফিসিয়ালি অ্যানাউন্সড করে দিয়েছে তারা ডিমন স্লেয়ারের পরে যে স্টোরিগুলো থাকবে সেটাকে 3টি পার্টে ভাগ করে আমাদেরকে দেখানো হবে। তার মধ্যে থেকে আমরা অলরেডি পার্ট 1 দেখে ফেলেছি, যেটা হচ্ছে ইনফিনিটি ক্যাসেল মুভি। আর ইনফিনিটি ক্যাসেল মুভিতে 18 থেকে 20টি চ্যাপ্টার্স কভার করা হয়েছে। আর ইনফিনিটি ক্যাসেল মুভির আর্কে শুধুমাত্র 26টি চ্যাপ্টার্স বাকি আছে, যেটা নাকি পার্ট 2তে কভার করা হবে। আর ইনফিনিটি ক্যাসেল আর্কের লাস্টের 26টা চ্যাপ্টার্স যদি পার্ট 2তে কভার করে দেওয়া হয় তাহলে এটা অনেক বেশি জোস হতে চলেছে। লিটারালি গাইস, পার্ট 2 অ্যামেজিং হতে চলেছে। সো তারপরেও আমাদের মাথায় আরেকটা কোশ্চেন থেকে যায়, যদি পার্ট 1 আর পার্ট 2তে যদি সব চ্যাপ্টার্সগুলো কভার করে ফেলা হয় তাহলে পার্ট 3তে আমাদেরকে কি দেখানো হবে? সো চিন্তার কোনো কারণ নেই, কারণ ওর জন্য আলাদা একটা আর্ক আছে যেটার নাম হইতেছে সানরাইজ কাউন্টডাউন আর্ক। সো এখানে আমাদের মেন ভিলেন মুজান আর বাকি যেসব হাসিরা লাস্ট পর্যন্ত বেঁচে থাকবে অ্যান্ড আমাদের তানজিরো, জেনেৎসু বাগেরা, তারা সকলেই ফাইট করবে। তো এখন কথা বলি যে সেকেন্ড যে পার্টটা আছে এটা কবে রিলিজ হবে আর এখানে কার সাথে কার ফাইট হবে। সো দেখো, ইনফিনিটি ক্যাসেল মুভির পার্ট 2 যেটা আছে সেটা রিলিজ ডেট হচ্ছে 2017, আর এটা মানে হচ্ছে যে জুন মাস থেকে আগস্ট মাসের মাঝে এটা রিলিজ হয়ে যাবে, আর এটা হলে ভালোই হবে। তো এখন কথা বলি হইতেছে কে কার সাথে ফাইট করবে। সো প্রথম ব্যাটেলটা হচ্ছে ডোমা ভার্সেস ইনোসকে অ্যান্ড কানাও। অ্যান্ড তোমরা বুঝতেই পারতেছো যে এই ফাইটটা কতটা বেশি টাফ হতে চলেছে। সো সেকেন্ড ফাইট হইতেছে ওভানাই আর মিৎসুরি ভার্সেস আপার র্যাঙ্ক 4। আর আপার র্যাঙ্ক 4 এর নাম হইতেছে নাকিমে। আর নাকিমে অনেক পাওয়ারফুল একটা ডিম্যান, পুরা ইনফিনিটি ক্যাসেল ওই কন্ট্রোল করে আর ওই সব থেকে বেশি প্রবলেমস ক্রিয়েট করতেছে। ও সব হাসিরাদেরকে আলাদা করে দিচ্ছে যাতে হাসিরাদেরকে মারতে সুবিধা হয়। যদি আপার র্যাঙ্ক 4কে মেরে ফেলা হয় তাহলে ইনফিনিটি ক্যাসেল আবার নর্মাল হয়ে যাবে। তো যাই হোক, এই মুভির লাস্টের যে ফাইটটা হবে সেটা অনেকটা লেজেন্ডারি হতে চলেছে, আর এই ফাইটে আমিও অনেক বেশি এক্সাইটেড, কারণ এই ফাইটটায় একদিকে থাকবে আপার র্যাঙ্ক 1 কোকুশিবু আর অন্য পাশে থাকতেছে গিয়োমি, মুইচিরো, সানিমি আর সানিমির ছোট ভাই। আর এতে তোমরা বুঝতে পারতেছো যে এই ফাইটটা কতটা বেশি অ্যামেজিং হতে চলেছে। মানে একদিকে স্ট্রংগেস্ট হাসিরাস আর অন্যদিকে স্ট্রংগেস্ট ডিমন। এক কথায় গাইস, ফাইটটা পুরো লেজেন্ডারি হতে চলেছে, আর এটাই কারণ আমি এই ফাইটটাতে এতটা এক্সাইটেড। সো গাইস, ইনফিনিটি ক্যাসেল মুভির পার্ট 2 এর সাথে সাথে ইনফিনিটি ক্যাসেলের আর্কটাও কিন্তু শেষ হয়ে যায়, আর পার্ট 3তে অন্য একটা আর্ক কভার করা হবে যেটার নাম হইতেছে সানরাইজ কাউন্টডাউন আর্ক। আর এর সাথে সাথে আমাদের আজকের ভিডিওটা এখানেই এন্ড হয়ে যায়। সো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।